আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরছেন খালেদা জিয়া। এদিকে অনির্বাচিত সরকার দেশের জন্য নানা সংকট তৈরি করবে বলছেন নূর। জানাবো, নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের নাম সন্ত্রাসীদের খাতায় তুলতে হবে বলছেন আক্তার। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ফিরছে গণতন্ত্রের মূলধারা। এদিকে ব্যক্তিগত আয়নাঘরে জনতার আগুন, ৫ মাস পর ২ জনের মুক্তি। এবং সর্বশেষ জানাবো, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরছেন খালেদা জিয়া। দীর্ঘ চিকিৎসা শেষে আগামী সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে চড়ে দেশে ফেরার কথা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমান কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকার বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে বিমানটি লন্ডন সিলেট ঢাকার পরিবর্তে লন্ডন ঢাকা সিলেট করার প্রস্তাব দেন। বিএনপি চেয়ারপারসনের কাছে প্রস্তাবটি পৌঁছালে তিনি বিমানটিতে অন্যান্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তা নাকচ করে দেন। উল্লেখ্য, আগামী ৪ই মে স্থানীয় সকাল সন্ধ্যা ৬টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়া বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়নের কথা রয়েছে। অনির্বাচিত সরকার দেশের জন্য নানান সংকট তৈরি করছে বলছেন নূর। অনির্বাচিত সরকার দেশের জন্য নানান সংকট তৈরি করছেন বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, আমরা সবাই সংস্কার চাই, কিন্তু নির্বাচিত সরকারের বিকল্প নেই। অনির্বাচিত বা এমন অন্তর্বর্তীকালীন সরকার যতই ভালো হোক, দেশের জন্য আরো নানান সংকট তৈরি করবে। কোন কোন রাজনৈতিক দল সংস্কার এবং নির্বাচনের মুখোমুখি করে রাজনৈতিক বিভাজন করার চেষ্টা করছে বলে এ মন্তব্য করেন তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, সরকারি সীমিত সময়ের জন্য সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। সেজন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ চাইছে। আমরা সংস্কার দেখতে চাই, বিচারের অগ্রগতি দেখতে চাই, একই সঙ্গে অতি বিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রূপ রাখা চাই। অনেক সংস্কার ও নির্বাচনের মুখোমুখি করে রাজনৈতিক বিভাজন করার চেষ্টা করছে বলে মনে করেন নুরুল হক নূর। এ সময় নূর বলেন, একটি মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার কয়েকটি মানবিক করিডোরের নামে দেশকে আবার কোনো ফাঁদে ফেলা হচ্ছে, তা নিয়ে আমরা শঙ্কিত। নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের নাম সন্ত্রাসীদের খাতায় তুলতে হবে বলছেন আক্তার। নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের নাম সন্ত্রাসীদের খাতায় তুলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার সুশীল তত্ত্বাবধায়ক সরকার নয়। আমাদের কাছে প্রশ্ন করতে চাই, খুনি আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করছেন না? আপনাদের হুঁশিয়ারি করে বলতে চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে সন্ত্রাসীদের খাতায় তুলতে হবে। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশের নির্বাচন হবে না। তিনি বলেন, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আর আওয়ামী লীগকে আইনের হাতে তুলে দিন। যদি জনগণের হাতে পড়ে তাহলে তাদের অস্তিত্ব থাকবে না। তিনি আরো বলেন, আপনাদের কাছে প্রশ্ন, যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছেন, যে আইন আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? সেই ৫ই আগস্ট বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নামে মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক চলবে না। এনসিপির এ নেতা বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে। আমাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আওয়ামী লীগের নাম নিবন্ধন খাতা থেকে কেটে দিতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ফিরছে গণতন্ত্রের মূলধারা। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারে যুব দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার থানা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জু মোল্লার সভাপতিত্ব সভায় প্রধান অতিথির বক্তব্য দেয় ঢাকা জেলা যুগ্ম মহাসচিব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মতামতে ৩১ দফা বাস্তবায়নে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে ফেরার কেন্দ্র করে আনন্দ শোভাযাত্রার কথাও জানান বক্তব্যে।
অনুষ্ঠানে সাভারের যুব দল সহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা যুবদলের সাবেক সভাপতি হেমায়েত উল্লাহ সাজ্জু, সাভার থানা যুবদলের সহ সম্পাদক মোহাম্মদ শাহিন মাহমুদ, সাভার থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.এস. সাম্মাদ। রাষ্ট্র সংস্কার মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ফিরতে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ফিরবে গণতন্ত্রের মূলধারা। ব্যক্তিগত আয়নাঘরে জনতার আগুন, ৫ মাস পর ২ জনের মুক্তি। ব্যক্তিগত আয়নাঘরে জনতার আগুন, ৫ মাস পর ২ জনের মুক্তি। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি ব্যক্তিগত আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ৫ মাস বন্দী থাকার পর নিজেদের মুক্তির চেষ্টা করে প্রায় ৫০ বয়সী এক নারী ও ৭৫ বয়সী এক বৃদ্ধ। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এই বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। অভিযোগ রয়েছে, এখানে সাধারণ মানুষকে বন্দী করে চাঁদা আদায়, কিডনি বিক্রি ও জমি লেখে নেওয়া সহ নানা অপকর্ম পরিচালনা করা হতো। এ ঘরের সন্ধান পাওয়ার পর থেকে শত শত মানুষ সেটি দেখতে ভিড় জমেছে। উদ্ধার করা ব্যক্তিরা হলেন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামের মৃত রস্তম আলীর ছেলে আব্দুল জব্বার ও লক্ষ্মী বিষ্ণু প্রসাদের গ্রামের মঞ্জুর আলীর স্ত্রী শিল্পী বেগম। আটক পল্লী চিকিৎসক নাজমুল হোসেন আক্তার উপজেলার পশ্চিম লক্ষ্মীকলা গ্রামের রেজাউল করিম তালুকদারের ছেলে ও ইনকিলাব পত্রিকার রায়গঞ্জ উপজেলার প্রতিনিধি। বন্দিরা থেকে মুক্ত হওয়ার পর শিল্পী বেগম জানান, জমি সংক্রান্ত বিরোধে জোর ধরে প্রায় ৬ মাস আগে তাকে অপহরণ করা হয়। ১ মাস অন্যত্র রাখা হলেও ৫ মাস যাবৎ তাদের এই ঘরে বন্দি করে রাখা হয়েছে। মাঝে মাঝে তাদের শরীরে ইঞ্জেকশন দেওয়া হয়। এই প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, পল্লী চিকিৎসক আফরাদ শরীফ, মোল্লা কামরুল, হাফিজুল ও পান্না সহ আরো ৩ জন তাকে ওই ঘরে বন্দি করে রেখেছেন। তার সাথে আব্দুল জব্বারের নামে আরো একজন বন্দি ছিলেন। ভুক্তভোগী আব্দুল জব্বার গুরুতর অসুস্থ হয় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে তার ছেলে শফিকুল ইসলাম বলেন, গত বছরের ৮ই নভেম্বর বিকালে বাবা নিখোঁজ হন। পরে কোথাও খুঁজে না পেয়ে ১২ই নভেম্বর থানায় সাধারণ ডায়েরি করেছি। বৃহস্পতিবার গভীর রাতে বাবা এই আয়নাঘর থেকে কৌশলে বাড়ি ফিরে আসেন। তিনি অসুস্থ হয় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, এই ভবনের মালিক জহুরুল ইসলামের ছেলে সুমন শেখ। তার কাছ থেকে ভাড়া দেওয়া হয়েছে ভবনটি ৩ থেকে ৪টি ফ্ল্যাট ছোট ছোট কক্ষ তৈরি করে। পল্লী চিকিৎসক আরাফাত তিনি আরো কিছু লোকজনদের গভীর রাতে এ বাড়িতে নিয়ে আসা যাওয়া করেন। এ ঘটনার বিরুদ্ধে লোকজন সুমন ও আশরাফের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজমুল ইসলাম আরাফাতের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ব্যক্তিরা নিখোঁজ হওয়ার পরে থানায় পৃথক ২টি জিডি করেছিল। এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন বিকেলে বলেন, এই ঘরের বন্দিদশা থেকে ২ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।